লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। অবশ্য ৬০ দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১ বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। লেবানন যুদ্ধকে কেন্দ্র করে অনেক প্রাণহানির পাশাপাশি ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদাশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রেই। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়। যুদ্ধবিরতি শুরুর পরপরই লেবাননের বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে আভিচে আদ্রেই বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাদের বাড়ি ফেরার নিরাপদ তারিখ জানাবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ তখন মিত্র হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে। তখন থেকেই দুপক্ষের মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছিল। মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার মন্ত্রীরা লড়াই বন্ধ রাখতে সম্মত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি শুরু হয়। লেবানন বলছে, তখন থেকে দেশটিতে কমপক্ষে ৩,৮২৩ জন নিহত হয়েছেন। বেশিরভাগই নিহত হয়েছেন গত কয়েক সপ্তাহে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান জোরদার হওয়ার পর এসব প্রাণহানি হয়। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।